নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় নিয়ে, যা ভবিষ্যতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে পারে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা কি জেনারেল ক্যাটাগরির সিট পেয়ে যাবেন? নোটিফিকেশানে কি লেখা থাকলে নিয়ম বদলাবে? সব কিছু খুব সহজ বাংলায় বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সরকারি চাকরিতে সাধারণত বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, যেমন জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস ইত্যাদি। প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি এবং কাট অফ নির্ধারিত হয়। এখন এতদিন ধরে অনেক নিয়োগ প্রক্রিয়ায় একটি বিষয় দেখা যেত, যদি কোনো রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী জেনারেল ক্যাটাগরির থেকেও বেশি নম্বর পায়, তাহলে অনেক ক্ষেত্রে তাকেও জেনারেল মেরিটে ধরা হতো। ফলে তার নিজের রিজার্ভ সিটটাও বেঁচে যেত এবং অন্য একজন রিজার্ভ প্রার্থীর সুযোগ পেত। কিন্তু কিছু রাজ্যে এবং কিছু নিয়োগ বোর্ডে এই নিয়ম পরিষ্কারভাবে ফলো করা হতো না। এই নিয়ে বহু মামলা আদালতে যায়। এবার আসি যে ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে এত বড় বিতর্ক হলো। মহারাষ্ট্রের শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2 ধাপ ছিল। প্রথমে একটি এলিজিবিলিটি টেস্ট এবং পরে একটি মেন পরীক্ষা। এলিজিবিলিটি টেস্টে জেনারেল ক্যাটাগরির জন্য 60% নম্বর দরকার ছিল, আর রিজার্ভ ক্যাটাগরির জন্য ছিল 55%, অর্থাৎ সেখানে 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। এরপর মেন পরীক্ষায় অনেক রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের থেকেও বেশি নম্বর পায়, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তাদের জেনারেল ক্যাটাগরিতে ধরা হয়নি। বলা হয় তারা যেহেতু রিল্যাক্সেশন নিয়েছে, তাই তারা শুধুমাত্র রিজার্ভ সিটের মধ্যেই থাকবে। এই বিষয়টি নিয়ে বোম্বে হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট প্রথমেই বলে যে যারা রিল্যাক্সেশন নিয়ে পরীক্ষায় পাশ করেছে, তারা পরে জেনারেল ক্যাটাগরির সিট দাবি করতে পারবে না। এরপর বিষয়টি চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আবেদনকারীরা যুক্তি দেয় যে ওপেন বা জেনারেল ক্যাটাগরি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সংরক্ষিত নয়। ওপেন ক্যাটাগরি মানে হলো মেরিট ভিত্তিক ক্যাটাগরি, তাই যদি কোনো রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী বেশি নম্বর পায়, তাহলে তাকেও ওপেন ক্যাটাগরিতে সুযোগ দিতে হবে। সুপ্রিম কোর্ট খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয়। আদালত বলে এই বিষয়টি পুরোপুরি নির্ভর করবে নিয়োগের নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট রুলসের উপরে। অর্থাৎ যদি নোটিফিকেশনে পরিষ্কারভাবে লেখা থাকে যে রিল্যাক্সেশন নেওয়া প্রার্থীরা ওপেন বা জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না, তাহলে সেই নিয়ম মানতে হবে। কিন্তু যদি নোটিফিকেশনে এমন কোনো নিষেধাজ্ঞার উল্লেখ না থাকে, তাহলে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী বেশি নম্বর পেলে জেনারেল ক্যাটাগরিতেও অ্যাপ্লাই বা সিলেক্ট হতে পারবেন। এই কারণেই এখন নিয়োগের নোটিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যতে প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে দেখতে হবে রুলসে কী লেখা আছে। সুপ্রিম কোর্ট আরও বলে ওপেন ক্যাটাগরি সম্পূর্ণ মেরিট বেস, এটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সংরক্ষিত নয়। তাই এখন থেকে সরকারি চাকরির পরীক্ষায় শুধু নম্বর নয়, নোটিফিকেশনের প্রতিটি লাইন খুব ভালোভাবে পড়তে হবে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই রায় ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে, কারণ বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন নিয়োগ বোর্ডে এখন নতুনভাবে নিয়ম তৈরি হতে পারে। তাই যারা ভবিষ্যতে ডাব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে, পিএসসি, টিচিং, ব্যাংকিং, নেট, সেট প্রভৃতি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বিষয়টি জানা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ, নমস্কার।